আমার সকল বন্ধুদের জানাই বসন্তের সকালের অনেক অনেক শুভেচ্ছা। গুড মর্নিং, সবাই কেমন আছো? তো দেখো, আজকে সকাল 6টা থেকেই ব্লগটা শুরু করছি। তো এখন কিন্তু দিনের আলো খুব ভালোভাবে ফোটেনি, দেখতেই পাচ্ছ একটু অন্ধকার অন্ধকার ভাব রয়েছে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার আর্লি মর্নিং রুটিন। একদম ভোরবেলা থেকে উঠে দুপুর পর্যন্ত আমি কি করি সেইটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো প্রত্যেক দিন তো ডেলি ব্লগের মাধ্যমে তোমাদেরকে সারা দিনের কাজকর্ম, রাতে সন্ধেবেলার কাজকর্ম দেখাই। তো আর্লি মর্নিং ব্লগ আমি সেরকম একটা শেয়ার করিনি। আসলে এই ভোরবেলার দিকে আর সকালের দিকটায় এতটা বেশি কাজকর্মের চাপ থাকে, ফোনটা হাতে নিয়ে যে ক্যামেরা অন করে ভিডিও শ্যুট করব সেইটা আর সময় হয় না। প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে থাকি, আর অত তাড়াহুড়োর মধ্যে আগে মনে হয় কাজগুলো কমপ্লিট করে নিই, ওই জন্য অতটা ইচ্ছাও হয় না। তো যাই হোক, আজকে ভাবলাম যে রিজু তো আজকে কলেজে যাবে আর সৌম্যরও পরীক্ষা আছে, সৌম্যকেও স্কুলে দিতে যাব। তো পারফেক্ট আর্লি মর্নিং রুটিন, যেটা আমার সারা বছর বেশিরভাগ টাইমই এই মর্নিং রুটিনটাই থাকে, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, কথা বলতে বলতে তোমরা দেখতেই পেলে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ওর মধ্যে একটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আজকে ঘি আলু সিদ্ধ ভাত খেয়ে যাবে ও। আর এরপরে দুই ছেলের জন্য টিফিনটাও বানিয়ে নেব। আর এখন বাসি রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি প্রথমেই। আর এখন আমি আমার নিজের জন্য চাটাও বসিয়ে নিয়েছি। সকালবেলা উঠে আগে ভাতটা বসে তারপরে আমি চাটা বসিয়ে দিই। আগে সকালবেলা চা না খেলে আমি কোনো কাজকর্ম এমনিতেও শুরু করতে পারি না। আর ঘরে এসে এখন সমস্ত জানলা টানলাগুলো ভালো করে খুলে দিচ্ছি। আর এখানে দেখো, বিছনার ওপরে সৌম্যর স্কুল ড্রেস, তারপরে ব্যাগ সব কিন্তু রেডি করে রেখে দিয়েছিলাম কাল রাতেই। তো চলো, চা খেয়ে নিয়েছি আর এখন রিজুর জন্য ভাতটা বেড়ে নিচ্ছি। এটা যেহেতু প্রচণ্ড গরম, একটু ঠান্ডা হতে দেব। ও তো খুব তাড়াহুড়ো করে খায়, তো অতটা গরম খেতে পারে না, ওই জন্য আগে থেকে একটু ভাতটা বেড়ে আমি ঠান্ডা করে রাখি। পরিমাণ মতো নুন আর বেশ কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। তো রিজু এর মধ্যে ওপরে চলে এসেছে আর খেতে বসে গেছে। আর এখন আমি টিফিনটা বানিয়ে নিচ্ছি। তো একটুখানি ঘি দিয়ে সুজি ভেজে নিয়ে তারপর একটু সুজির পায়েস করব। তো সুজির পায়েসটা বেশ খেতে ভালো লাগে, ও খুব পছন্দ করে এটা খেতে। তো এটাই টিফিনে দেবো। আর একটু স্যান্ডউইচ করব। সৌম্যকে টিফিনে স্যান্ডউইচ দেবো, তো রিজুকেও কয়েক পিস দিয়ে দেবো। আসলে রিজু এই সকালবেলা এই দু এক গাল ভাত খেয়ে যায় আর ফিরবে সেই সন্ধেবেলা। আর ওদের টিফিনটা হয় দুপুর 12টা নাগাদ। তো এই সারা দিন যে সকাল থেকে যায় আর সন্ধেবেলা ফেরে, ও কিন্তু আর বাইরে কিছু খায় না। তো মাঝে মধ্যে ইচ্ছা হলে অবশ্য কিনেও খায়। তো যেহেতু ভাতটা একদম কম খেয়ে যায় সকালবেলা, তো এত খাবার খেতে পারে না। আর টিফিনটা ওই জন্য আমি একটু বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করি, যাতে খিদে পেলে একটুখানি খাবারটা খেয়ে নিতে পারে। আসলে আমরা তো বাইরে কিছু খাই না, পেঁয়াজ রসুনের খাবার, তারপরে মাছ মাংস, এগুলো যেহেতু কিছু খাই না, তো ওই জন্য বাইরে খেতে আমাদের একটু প্রবলেম হয়। তো ওই জন্য আমি চেষ্টা করি যতটা সম্ভব ওকে একটু বাড়ি থেকে ভালো মতন টিফিনটা দিয়ে পাঠানোর। আর এখন স্যান্ডউইচগুলোও বানিয়ে নিচ্ছি। এই যে স্লাইস করা চিজগুলো আমার কিন্তু মোটামুটি আনাই থাকে। তো এইগুলো পাউরুটির ভিতরে দিয়ে খেতে ওরা খুব পছন্দ করে। তো এই চিজ দিয়েই আমি ওদেরকে মোটামুটি স্যান্ডউইচ বানিয়ে দিই, আর না হলে বাটার বা মেয়োনিজ দিয়েও অনেক সময় করে দিয়ে থাকি। তো এখন চিজটা যেহেতু আনা আছে, তো ওই জন্য চিজ দিয়ে করে নেব দুজনের জন্যই। আর এর মধ্যে কিছুটা ভেজিটেবলসও দিয়ে দিই, যেমন আজকে গাজর আর ক্যাপসিকাম দিয়েছি। গাজরটা একদম সরু সরু করে গ্রেট করে নিয়েছি, আর এর সাথে একটুখানি অল্প করে ক্যাপসিকামও দিয়ে দিয়েছি, আর টমেটোও স্লাইস করে কেটে নিয়েছি। তো এই সমস্ত দিয়ে আজকে স্যান্ডউইচটা বানিয়ে নিচ্ছি। আর এই যে স্যান্ডউইচগুলো কিন্তু বানিয়ে নিয়েছি, আর এটা রিজুর টিফিন বক্স। তো রিজুকে দিয়ে দিলাম অল্প কয়েক পিস স্যান্ডউইচ। যেহেতু ওকে সুজির পায়েস দিয়েছি, তো অল্প করেই স্যান্ডউইচ দিলাম। আর সৌম্যকেও দিয়ে দেবো, সৌম্যর টিফিন বক্সটাও এখন প্যাক করে নেব। তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, প্লিজ একটা লাইক করে দিয়ে যেও। আর যদি আমার ব্লগের কোনো অংশ তোমাদের ভালো লেগে যায়, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এটা হচ্ছে সৌম্যর টিফিন বক্স, এটাও এখন প্যাক করে দিলাম।
ওকে শুধুমাত্র স্যান্ডউইচই দিয়েছি। আর ও দুপুরবেলা যখন বাড়িতে আসবে 11:30টার সময়, তখন ওকে ফলটা কেটে দেবো। তো চলো, আমার রান্নাঘরের কাজ মোটামুটি সকালের দিকে যা যা থাকে কমপ্লিট হয়ে গেছে। আর এই টিফিন বক্সগুলো প্যাক করে দিয়ে তারপর আমি নিজে রেডি হয়ে নেব। তো দেখো, এখন কিন্তু 7:20 মতন বাজে সকালবেলা। আর আমি এখনই রেডি হয়ে নিচ্ছি। 7:45 নাগাদ ওকে নিয়ে বেরোবো। 7:45 থেকে 8টার মধ্যেই বেরোবো, যেহেতু 8:15 থেকে ওদের এক্সাম শুরু হয়ে যাবে। তো ওই জন্য আধ ঘন্টা আগে মতনই বেরোবো, যেহেতু পরীক্ষার ব্যাপার, দেরি করা তো একেবারেই যাবে না। আর দুধ চাও কিন্তু সকালবেলা জাল দিয়ে ওর বাবাকে দিয়ে নিচে পাঠিয়ে দিয়েছি। ওর বাবা ওকে দুধ বিস্কিট খাইয়ে নিচে ড্রেস পরিয়ে রেডি করে দেবে। তো সকালবেলা ওর বাবাকে এই কাজের দায়িত্ব দুটো দেওয়া থাকে। সকালবেলা ছেলেকে দুধ বিস্কিট খাওয়ায় আর জামা কাপড়টা পরিয়ে রেডি করে দেয়। যেহেতু আমি রান্নাঘরে একদমই প্রচণ্ড ব্যস্ত থাকি সকাল থেকে, তো ওই জন্য নিচে নেমে আর ওকে রেডি করানো, এই কাজগুলো আমার দ্বারা আর হয় না। তো চলো, এখন আমি নিজেও মোটামুটি রেডি হয়ে নিচ্ছি। আর এখন ব্যাগটা একটুখানি গুছিয়ে নিচ্ছি, ব্যাগটা নিয়ে বেরোবো। আর ফেরার সময় যদি কিছু বাজার পাই, বাজার করে নিয়ে আসবো। আর এখন একটা ছোট্ট টিপ পরে নিলাম আর একটুখানি লিপ বাম লাগিয়ে নেব। এরপর ওদের দুজনের টিফিনটা নিয়ে আমি কিন্তু নিচে নেমে যাব। তো দেখো, সৌম্যকে কিন্তু স্কুলে দিয়ে চলে এসেছি। আর এখন মোটামুটি 9টা 9:30 মতনই বাজবে। তো এখন একটু দু একটা তোয়ালে ছিল, সেগুলো সব মেলে দিচ্ছি রোদের দিকে ভালো করে। আর এরপর রান্নার দিকে চলে যেতে হবে। সৌম্য যেহেতু 11:30টায় চলে আসবে, তো তার আগে মোটামুটি রান্না সবই কমপ্লিট করে নেব। প্রথমেই এখন ছাদের দিকের দরজাটা খুলে দিচ্ছি। সকালে তো একবার বেরোনোর সময় চা খেয়ে বেরিয়েছিলাম, তো আর একবার চা খেয়ে নেবো। এখন একটুখানি চা করে নিলাম। আর এই পাউরুটিটা কিনে নিয়ে এসেছিলাম, আজকে ব্রেকফাস্টে বাটার টোস্ট খেয়ে নিচ্ছি। ফেরার সময় ফুলকপিগুলো দেখে বেশ লোভ লাগলো, তো ওই জন্য কিনে নিয়ে এলাম। তো দেখো, এখন 11:30 বেজে গেছে। আর এখন কিন্তু সৌম্য বাড়ি চলে এসেছে আর বারান্দায় দাঁড়িয়ে রয়েছে, আমার সাথে লুকোচুরি খেলছে। তো চলো, ওর সাথে খেলাধুলো এখন একটুখানি করব, তারপরে ওর পরীক্ষা কেমন হলো সেগুলোও জিজ্ঞাসা করব। এই যে দেখো, দুষ্টুটা কি করছে। রান্না তো সকালেই হয়ে গেছিলো। তো দেখো, আজকে সয়াবিন কষা করেছি আর ওদিকে নিম বেগুন ভাজা করেছি। আর আজকে কিন্তু রাতের তরকারিটাও করে রেখেছি, যেহেতু আবার আগামীকাল পরীক্ষা রয়েছে। তো সন্ধ্যে কোনো রান্নাবান্নার ঝামেলা করব না, ওকে নিয়ে পড়তে বসবো। এ দেখো, সয়াবিন কষা, ভাত, আর এদিকে হচ্ছে নিম বেগুন ভাজা। আর এইটা আজকে করেছি নবরত্ন কোরমা, পনির দিয়ে আর সমস্ত ভেজিটেবিল দিয়ে। নিরামিষ নবরত্ন কোরমা যেভাবে করে সেভাবেই করে নিয়েছি। এইভাবে দুটো বাটিতে ভাগ করে রেখে দিয়েছি। আর এর সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।